ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা এস এর জন্য বর্গীয় জ কখন হয়, ডি এর জন্য বর্গীয় জ কখন হয়, এক্স এর জন্য বর্গীয় জ কখন হয় এবং জেড এর জন্য বর্গীয় জ কখন হয়, এই চারটি লেটারের জন্য বর্গীয় জ সাউন্ড হয়। এবং আমরা এগুলো জানি না, তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার ভুল হয়। যদি ইংরেজি রিডিং ঠিক করতে চাও তাহলে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ বর্গীয় জ সাউন্ড খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের পুরো ক্লাসটি যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে বর্গীয় জ এর উচ্চারণ এবং রিডিং নিয়ে আর সমস্যাই থাকবে না। যেমন দেখো এস, আমরা সবাই জানি যে ইংরেজি শব্দে এস দেখতে পেলে দন্ত স উচ্চারণ করি। যেমন এক্সাম্পল দেখো সিস্টার, এখানে দু জায়গায় এস আছে বাট দুটোতেই দন্ত স হয়েছে, এটা আমরা সবাই জানি। বাট আমরা যেটা জানি না সেটা হচ্ছে এস এর জন্য বর্গীয় জ কখনো হয়। এস এর জন্য দন্ত স সবাই জানি, তাই এটা নিয়ে আলোচনা করব না। যেটা জানছো না সেটা হচ্ছে এস এর জন্য বর্গীয় জ কখনো হয়, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রথমে আলোচনা করব যে এস এর জন্য বর্গীয় জ কখন হয়। নিয়ম হচ্ছে এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে আমরা এস এর জন্য বর্গীয় জ সাউন্ড করব, মনে থাকবে। যেমন এক্সাম্পল দেখো, এর উচ্চারণ কি করব, রস নাকি রজ, কোনটা? এখানে অনেকেই একে ভুল উচ্চারণ করছো রস, বাট এর উচ্চারণ রস হবে না। কেন হবে না? চলো আমরা এক্ষুনি যেই নিয়মটা দেখলাম নিয়ম অনুযায়ী এই ওয়ার্ডটার উচ্চারণ করে আসি। তার আগে এখানে দেখো এস আছে, আমরা জানি যে এস এর জন্য দন্ত স হয়, আবার বর্গীয় জ হয়। কখন কোনটা হয়? যেখানে এস থাকবে তার দুপাশে চেক করব। এখানে দেখো দুপাশে দুটো ভাওয়েল আছে, তার মানে এস এর জন্য এখানে বর্গীয় জ হবে। চলো এবার উচ্চারণ করো। আর এর জন্য রো, ও এখানে ভিসিভি রুলে আছে। আমরা সবাই জানি ভিসিভি রুলে লং সাউন্ড হয়। কার লং সাউন্ড? ও এর লং সাউন্ড। ও এর লং সাউন্ড ও কার। এবং এস এর জন্য সবাই এখানে ভুল করে দন্ত স দেই, বাট আমরা বর্গীয় জ দেব। এবং শেষে দেখো ই আছে, সেই ইটা সাইলেন্ট, তাহলে উচ্চারণ কি হলো? আর ও এস ই, রজ। একে আমরা রস উচ্চারণ করব না। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। চলো তাহলে আর একটা বড় এক্সাম্পল দেখো। যেমন এটা একটু বড় ওয়ার্ড নিলাম, বাট ঘাবড়াবার কিছু নেই। এখানে প্রথমে এস খুঁজে বার করো, এই যে এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে, তার মানে এখানেও আমাদের এস এর জন্য বর্গীয় জ সাউন্ড হবে। ব্যাস, এরকম করে বুঝে নিতে হবে। চলো এবার উচ্চারণ করো। বি এর জন্য কি হবে? বো। নেক্সট ই এর জন্য হস্যিকার। কেন? কারণ এখানে ভিসিভি রুলে আছে। ভিসিভি রুলে থাকলে ই এর লং সাউন্ড হস্যিকার হয়, তাই হস্যিকার। তাহলে কি হলো? বি। সি এর জন্য কো। নেক্সট এ ইউ হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। যারা এর ব্লেন্ডিং দেখেছো তারা খুব ভালো করে বুঝতে পারছো যে এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড, এবং যারা দেখোনি ভিডিও করে দেওয়া আছে, যাও গিয়ে দেখে আসো। তাহলে ইউ এর জন্য সাউন্ড হয় ও, তাহলে কো প্লাস ও, কো। নেক্সট এস এর জন্য বর্গীয় জ, কারণ এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে, তাই বর্গীয় জ, শেষেরই সাইলেন্ট। তাহলে এর উচ্চারণটা কি হলো? বিকজ। আমরা একে উচ্চারণ করব বিকজ। এখানে দেখো বর্গীয় জয়ে একটা শূন্য আছে, মানে বর্গীয় জয়ের উচ্চারণটা জয়ের মতো হবে, যেমন বিকজ। সো এই ওয়ার্ডটাকে সবাই ভালো করে দেখে রাখবা। তাহলে এস এর জন্য বর্গীয় জ কখন হয়? চলো আরও কয়েকটা এক্সাম্পল দেখো। যেমন রিজন, ডাইজ, পাইজ। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো এস আছে, এবং মজার কথা হচ্ছে এস দুটো ভাওয়েলের মাঝে আছে, তাই এস এর জন্য বর্গীয় জ হচ্ছে। যেমন REA, রি, SON, জন, রিজন। একে আমরা রিসন বলবো না। নেক্সট DISE, ডাইজ, PISE, পাইজ। এবার আমরা দেখে নেব সেকেন্ড কনসোনেন্ট ডি। যেমন ডি দেখতে পেলে আমরা সবাই ডো উচ্চারণ করি। এক্সাম্পল দেখো ডক্টর, এখানে ডি আছে, ডি এর জন্য ড হয়েছে। যেমন DOC, ডক, TOR, টোর, ডক্টর। সো আমরা যে কোনো ওয়ার্ডে যদি ডি দেখতে পাই তার জন্য আমরা ডো উচ্চারণ করব, কিন্তু আমরা ডি এর জন্য বর্গীয় জ কখন উচ্চারণ করব এই নিয়মটা আমরা অনেকেই জানি না। ডি এর জন্য ডো সবাই জানি, বাট ডি এর জন্য বর্গীয় জ জানি না। তাই আমরা এখন শিখে নেব ডি এর জন্য বর্গীয় জ। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে আমরা ডি এর জন্য বর্গীয় জ উচ্চারণ করব। যেমন একটু আগে দেখে আসলাম এস এর মতো একদম হুবহু একই নিয়ম। এক্সাম্পল দেখো এজুকেশন। এবার এখানে ডি খুঁজো, এই যে ডি এখানে আছে, ডি এর এক পাশে ই ভাওয়েল এবং আরেক পাশে ইউ ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল এর মাঝে ডি আছে। তাহলে সবাই বুঝতে পারছো এখানে ডি এর জন্য বর্গীয় জ সাউন্ড হবে। এখানে কিন্তু আমরা ডি এর জন্য ডো করতে পারবো না। সো ওয়ার্ড দেখে আমাদের এরকম করে বুঝে নিতে হবে। যেখানে ডি থাকবে আমরা চেক করে নেব যে ডি ডো সাউন্ড দিচ্ছে নাকি বর্গীয় জ। তাহলে এবার উচ্চারণ করা যাক। ই এর জন্য এ। কেন? এখানে ই তো ভিসিবি রুলে আছে, তাহলে এখানে ই কেন হয়নি, এ কেন হয়েছে? এই জিনিসগুলো যদি বুঝতে চাও
তাহলে লাইভ ক্লাস করতে হবে। নিচে দেখো ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে ডি এর জন্য বর্গীয় জো, এখানে কিন্তু ডো বসাবো না। নেক্সট ইউ এর জন্য সুকার, তাহলে কি হলো EDU এজু, নট এডু। এডু কিন্তু বলবো না, এজু। সি এর জন্য কো, এ এর জন্য লং সাউন্ড হবে একার, কারণ আমরা জানি ওয়াট পেটেন এর আগে এ থাকলে এর লং সাউন্ড হয়, তাই এর জন্য একার। নেক্সট TION, এটা হচ্ছে ওয়াট পেটেন, এর জন্য উচ্চারণ হয় সন। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, EDU এজু, CATION কেশন, এজুকেশন। একে আমরা ভুল করেও এডুকেশন এরকম উচ্চারণ করব না। তাহলে ডি এর জন্য বর্গীয় জো কখন হয়, আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তাহলে এই এক্সাম্পলটা করো। যেমন দেখো এর উচ্চারণ কি হবে, গ্রেজুয়েট। এখানে দেখো ডি আছে, ডি এর দুপাশে চেক করো দুটো ভাওয়েল আছে কিনা, হ্যাঁ আছে, তার মানে ডি এর জন্য এখানে বর্গীয় জো সাউন্ড করব, এখানে কিন্তু ডো সাউন্ড করব না। এরকম করেই আমাদের বুঝতে হবে। চলো এবার উচ্চারণ করো, GRA গ্রা। নেক্সট DU, ডু কিন্তু না, জু, কারণ ডি এর দুপাশে দুটো ভাওয়েল আছে, তাই ডি এর জন্য বর্গীয় জো, ইউ এর জন্য হস্যকার। তাহলে কি হলো, গ্রেজু। নেক্সট এবার চলে আসো একদম শেষে, দেখো ATE আছে, এটা হচ্ছে ওয়াট পেটেন, এর জন্য উচ্চারণ হয় এট। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, গ্রেজুয়েট। একে আমরা গ্রেডুয়েট বলবো না। তাহলে খুবই সিম্পল নিয়ম, ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল দেখতে পাই, ডি এর জন্য আমরা বর্গীয় জো উচ্চারণ করব। এই নিয়মটা খুবই সিম্পল এবং মনে রাখাটা আরও বেশি সিম্পল। এবার দেখে নেব সেকেন্ড টিপস, এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড কখন হয়। এটা খুব ইম্পর্টেন্ট। শব্দের একদম শুরুতে যদি আমরা এক্স দেখতে পাই, তখন এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড করব। আরেকবার বলছি, শব্দের একদম শুরুতে যদি এক্স দেখতে পাই, তখন বর্গীয় জো হবে। যেমন দেখো এই ওয়ার্ডটার উচ্চারণ অনেকে ভুল করে করছো এক্স রক্স, কিন্তু এর উচ্চারণ এক্স রক্স হবে না। তাহলে এর উচ্চারণ কি হবে, চলো আমরা দেখে নিই এর উচ্চারণ কি হবে। এখানে দেখো শব্দের একদম শুরুতে এক্স আছে, তার মানে এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড হবে। এক্ষুনি আমরা নিয়মে দেখে আসলাম। তাহলে এক্সের জন্য বর্গীয় জো বসিয়ে দাও, ই এর জন্য একার, তাহলে XE জে। নেক্সট আর এর জন্য রো, তাহলে XER মানে জের। এবার ও এর জন্য হয় ও, এবং এক্সের জন্য কোস মানে অক্স, তাহলে এর জন্য অক্স সাউন্ড বসিয়ে দাও। তাহলে জের প্লাস অক্স কি হবে, জেরক্স। এবার এখানে শব্দের একদম শেষে এক্স আছে, আমরা এক্ষুনি দেখে আসলাম শব্দের একদম শেষে যদি এক্স থাকে তার জন্য কোস সাউন্ড হয়, তাই এখানে কোস সাউন্ড হয়েছে, যেমন জেরক্স। তাহলে এক্সের জন্য বর্গীয় জো কখন হবে, আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তাহলে আর একটি এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে, অ্যাক্সনন নাকি জেনন, চলো দেখে নিই। যেমন শব্দের একদম শুরুতে এক্স আছে, তার মানে সবাই বুঝে গেছি শব্দের শুরুতে এক্স থাকলে তার জন্য বর্গীয় জো করব। ওকে, নেক্সট এর জন্য একার, মানে বর্গীয় জোয়ে একার। খুবই সিম্পল করে মনে রাখবো, শব্দের শুরুতে এক্স দেখতে পেলে বর্গীয় জো, ব্যাস। এর জন্য দন্তন, তাহলে কি হলো, XEN জেন প্লাস ও এক্স যদি অক্স হয়, তাহলে এর জন্য কি হবে, অন, তাহলে জেন প্লাস অন, জেনন। বোঝা গেল, শব্দের একদম শুরুতে যদি এক্স থাকে চোখ বন্ধ করে এক্সের জন্য বর্গীয় জো করে দেব। যেমন জেনন, জেরক্স, আরও কয়েকটি ওয়ার্ড আছে, বাকিগুলো হোমওয়ার্কে করবা। এক্সের জন্য কখন কোনটা সাউন্ড হয় এগুলো খুব ভালো করে দেখবা এবং পুরো ক্লাসটি দেখবা, তবেই বুঝতে পারবা। তার আগে যারা এরকম করে ভালো করে বুঝতে চাও A to Z, তাদের লাইভ ক্লাস করতে হবে। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এই নম্বরে ফোন বা মেসেজ করতে পারো। জেটের জন্য বর্গীয় জো কখন হয় এর জন্য 3টি টিপস শিখে নেব, এবং টিপসগুলো খুবই সহজ, ম্যাজিক টিপস, একবারে বুঝতে পারবা। প্রথমে আমরা দেখে নেব শব্দের শুরুতে বর্গীয় জো এর জন্য জেট কখন হয়, তারপরে দেখে নেব শব্দের মাঝে বর্গীয় জো এর জন্য জেট কখন হয়, এবং শব্দের শেষে বর্গীয় জো এর জন্য জেট কখন হয়। এগুলো সিক্রেট টিপস শুধুমাত্র লাইভ ক্লাসে করানো হয়। যারা লাইভ ক্লাস করতে চাও নিচে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করো। জেটের জন্য বর্গীয় জো কখন হয়, ফার্স্ট টিপস, শব্দের শুরুতে যদি আমরা জো সাউন্ড পাই তার জন্য জেট ইউজ করব, বাট কখন, যদি এর পরের লেটারটি ভাওয়েল থাকে তখন আমরা বর্গীয় জো এর জন্য জেট ইউজ করব। যেমন দেখো জু, শব্দের শুরুতেই দেখো বর্গীয় জো আছে, আমরা কি বললাম, শব্দের শুরুতে যদি বর্গীয় জো থাকে তার জন্য একটু আগে দেখে আসলাম
জি এবং জে হয় এবং জেড হয়। যেটা কখন হয়, এর ক্ষেত্রে বর্গীয় জ এর জন্য একটা বক্স করে রাখলাম। হস্যকার হস্যকার এর জন্য ডবল ও হবে। কেন হবে জাস্ট একটু পরে বুঝতে পারবা। এবার চলে আসো বর্গীয় জ এর জন্য জেড হবে কিনা। নিয়মে কি বলেছিল, যদি এর পরের লেটারটি ভাওয়েল থাকে, দেখো ও ও হচ্ছে এর পরের লেটার, এটা কি ভাওয়েল, তাহলে যদি ভাওয়েল থাকে তখন আমরা জেড ইউজ করব। তাহলে জেড বসিয়ে দাও, জেড ডবল ও জু। এখানে কিন্তু খুব ভালো করে দেখো, বর্গীয় জ এর জন্য জে এবং জি এদের একটাও হয়নি, জেড হয়েছে, কারণ এর পরের লেটারটি ভাওয়েল আছে তাই। জু, জু মানে হচ্ছে চিড়িয়াখানা। তাহলে শব্দের শুরুতে বর্গীয় জ এর জন্য জেড কখন হবে তার একটা নিয়ম শিখে নিয়েছো। চলো এর করসপন্ডিং আরো কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন জোন, এই ওয়ার্ডটিতেও দেখো একদম শুরুতে বর্গীয় জো আছে, তাহলে বর্গীয় জো এর জন্য জেড হয়। এখনই দেখে আসলাম। আমরা কি করব, এই বক্সটা ফাঁকা ছেড়ে দেব, কারণ আমরা পুরোটা বানান করার পরে চেক করব। এবার দেখো ওকার, ওকার এর জন্য কি হয়, সবসময় ও হয়, তাহলে ও বসিয়ে দাও। নেক্সট দন্তন, এর জন্য এন। এবার আমরা চেক করব বর্গীয় জ এর জন্য জেড হবে কিনা। নিয়মে কি বলেছিল, এর পরের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে জেড হবে। দেখো এরপরে কি আছে, ও ও ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল, তার মানে সবাই বুঝতে পারছো এখানে জেড হবে। জেড ও এন হয়ে গেল জন, কিন্তু না, এখনো আমার এই ওয়ার্ডটির বানান ভুল আছে। কেন, কারণ এখানে দেখো ও এর লং সাউন্ড ওকার, বাট এটা ভিসিসি রুলে আছে। এর লং সাউন্ড প্রদান করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিতে হয়। এবার হলো সঠিক বানান, জেড ও এন ই, জন। জন মানে হচ্ছে অঞ্চল। তাহলে শব্দের শুরুতে বর্গীয় জ এর জন্য জেড কখন হয়, চলো আরো একটা এক্সাম্পল দেখো। যেমন জুম, এখানে দেখো একদম শুরুতে বর্গীয় জ আছে, ঠিক আছে, এর জন্য আমরা পরে করব। নেক্সট হস্যকার, মনে রাখবা বর্গীয় জয়ের সঙ্গে যদি হস্যকার থাকে সব সময় ডবল ও হবে। হস্যকার এর জন্য আমরা জানি ইউ হই, বাট বর্গীয় জয়ের সঙ্গে হস্যকার থাকলে ডবল ও। এবার মো এর জন্য এম। এখন চেক করে নেব জেড হবে কি হবে না। এর পরের লেটার কি আছে, ও ও ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল, ভাওয়েল থাকলে কি হয় জেড, তাহলে জেড বসিয়ে দাও, জেড ডবল ও এম, জুম। এটা হচ্ছে সঠিক বানান। তাহলে বেশ কয়েকটা এক্সাম্পলে দেখেছো শব্দের একদম শুরুতে বর্গীয় জ থাকলে জেড কখন ইউজ করতে হয়। এর ক্ষেত্রে একটা সিম্পল নিয়ম হচ্ছে, এর পরের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে বর্গীয় জ এর জন্য জেড ইউজ করব। যেমন জুম, এরপরে দেখো ও আছে, ও ভাওয়েল, তাই বর্গীয় জ এর জন্য জেড হয়েছে। এবার দেখে নেব সেকেন্ড টিপস। শব্দের মাঝে যদি বর্গীয় জ আমরা দেখতে পাই তখনও জেড হয়। কখন হয়, এর আগে, পরে কিন্তু না, এর আগের লেটারটি যদি ভাওয়েল থাকে তখন বর্গীয় জ এর জন্য জেড ইউজ করব। বোঝা গেল? চলো এক্সাম্পল দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবা। যেমন অ্যামাজন, এখানে দেখো বর্গীয় জ আছে, এটা কিন্তু শুরুতেও নেই শেষেও নেই, মাঝে আছে। মাঝে কখনো হয়, আমরা এখন মাঝে শিখছি, এর আগে বানান করে নাও। আ, আয়ের জন্য কি হই, সবসময় এ হই, তাহলে এ বসাও। নেক্সট মোয়ের জন্য এম, তাহলে মোয়ের জন্য এম বসিয়ে দাও। এবার দেখো মোয়ে আকার আছে, আকার এর জন্য কি হই, এ হই, তাহলে এ বসিয়ে দাও। নেক্সট বর্গীয় জ, এখানেই আমাদের সমস্যা হয়। বর্গীয় জ এর জন্য জি হবে নাকি জে হবে, এদের একটাও হবে না, এখানে জেট হবে। কেন, নিয়মে এখন কি বলা ছিল, এর আগের লেটারটি যদি ভাওয়েল থাকে, আমরা কি করে বুঝবো, যতটুকু বানান করেছি দেখো এর লাস্টে কি আছে এ, এটা ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল। যদি ভাওয়েল থাকে তাহলে বর্গীয় জ এর জন্য সব সময় জেট হবে। মনে থাকবে এর আগের লেটার, যেমন দেখো বর্গীয় জ এর জন্য জেড বসালাম, এর আগে চেক করো এ আছে, এ ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল, তাই এখানে বর্গীয় জ এর জন্য জেড হয়েছে। মনে থাকবে আগের লেটারটি ভাওয়েল থাকলে জেড। নেক্সট এবার দেখো বর্গীয় জ এরপরে একটা ও সাউন্ড আসছে, যেমন জন, জো, জো এর পরে একটা ও সাউন্ড আসছে, ও সাউন্ডের জন্য ও হয়। এবার ও কখন হয়, এগুলো যদি ভালো করে শিখতে চাও, যে কখন ও হই এবং সিক্রেট টিপস, এর জন্য লাইভ ক্লাস করতে হবে। নিচে দেখো ফোন নম্বর দেওয়া আছে, যারা লাইভ ক্লাস করতে চাও ফোন করে যোগাযোগ করতে পারো। বোঝা গেল? আচ্ছা, বর্গীয় জ এর জন্য জেড,
এরপরে একটা ও সাউন্ড আসলো, তাই এর জন্য ও। নেক্সট দন্তন এর জন্য এন। আমার বানান কমপ্লিট। কি হলো? এ এম এ এমা জেড ও এন, জন, অ্যামাজন। এখানে কিন্তু বর্গীয় জ শব্দের মাঝে আছে, এর জন্য জেট হয়েছে। আরো একটি ওয়ার্ড দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবা। যেমন কুইজ, এখানে দেখো কো আছে, কো এর জন্য সি না কে, কোনটা হবে? একটাও হবে না। কেন? আমরা জানি কোনো শব্দে যদি কু সাউন্ড থাকে তার জন্য কিউ ইউ ইউজ করতে হয়। এটা আমার আগের ক্লাসেই বলে দেওয়া আছে, যারা দেখোনি আগের ক্লাসটি গিয়ে দেখে আসো। এখানে কু সাউন্ড আছে, তাই কিউ ইউ। হস্যই এর জন্য আই। নেক্সট বর্গীয় জো আছে, বর্গীয় জো এর জন্য কি হবে? জি না জে নাকি জেট? এখানে জেট হবে। কেন? কারণ বর্গীয় জো এর জন্য এই বক্সটাতে বসাবো, এর আগে চেক করো, আগে কি আছে? আই। আই ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। এর আগে ভাওয়েল থাকলে কি হয়? জেট, তাই জেট হয়েছে। বাট এদের ছাড়াও কিছু কিছু ওয়ার্ডে বর্গীয় জো এর জন্য ডবল জেট হয়ে থাকে। যেমন দেখো পাজেল, পি ইউ এর জন্য হচ্ছে পা। কেন? আমরা জানি ইউ এর পাশে পরপর দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আকার সাউন্ড হয়। এখানে দুটো কনসোনেন্ট আছে, তাই ইউ এর জন্য আকার, পি ইউ পা। ডবল জেট এর জন্য বর্গীয় জো, এল এর জন্য লো। কি হলো? পাজেল। একই রকম ভাবে এফ আর ডবল ই জেট, ফ্রিজ। নেক্সট এবার আমরা দেখে নেব 3 নম্বর টিপস। আই এবং ই এর মাঝে যদি বর্গীয় জো পড়ে, তখন বর্গীয় জো এর জন্য আমরা জেট ইউজ করব। আরেকবার বলছি, আই এবং ই এই দুটো লেটারের মাঝে যদি বর্গীয় জো পড়ে, তখন তার জন্য জেট হয়। যেমন এক্সাম্পল দেখো, প্রাইজ। চলো প্রথমে আমরা এর বানান করে নিই। পো এর জন্য পি। তারপরে দেখো পো এর রফলা আছে, রফলা এর জন্য কি হয়? আর। তাহলে পি আর, পো এর রফলা কমপ্লিট। নেক্সট আকা এবং হস্যই, আই। আমরা জানি কোনো শব্দে যদি আই সাউন্ড থাকে আইকে ভাঙতে হয় না, এর জন্য শুধুমাত্র আই হই, তাই আই বসিয়ে দাও। এবার দেখো বর্গীয় জো আছে, তাহলে এর জন্য কি হবে? এর জন্য জেট হবে। কেন? এবার এখানে দেখো আই, আই সাউন্ডের জন্য আই হয়েছে। আমি যদি বর্গীয় জো এর জন্য জেট বা জি যাই বসাই, আমার কিন্তু ভিসি রুল থাকবে, মানে আই সাউন্ড পাবো না, ভিসিবি রুল করতে হবে। তাই শেষে একটা সাইলেন্ট ই দিতে হবে। কেন? এর ফলে আয়ের লং সাউন্ড হবে আই। আই করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়েছি। ক্লিয়ার? এবার টিপসে কি বলা ছিল? কোনো শব্দে যদি আই এবং ই এর মাঝে বর্গীয় জো থাকে, তখন বর্গীয় জো এর জন্য জেট ইউজ করতে হয়। এখানে দেখো আই এবং ই এর মাঝে বর্গীয় জো পড়ছে, তাই এর জন্য জেট হয়েছে। যেমন পি আর আই জেড ই, প্রাইজ। এটা হচ্ছে সঠিক বানান। আরেকটি বানান দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবা। যেমন সাইজ। চলো প্রথমে বানান করে নি। দন্ত স এর জন্য এস। তারপরে দেখো আকার এবং হস্যই, আই। আবার আই সাউন্ড, আই সাউন্ডের জন্য শুধুমাত্র আই ইউজ করতে হয়, একে ভাঙতে হয় না। এগুলো সমস্ত জিনিস জানছো। নেক্সট বর্গীয় জো এর জন্য জেট হবে, বাট এখানে দেখো আই আবার ভিসি রুলে আছে, মানে আয়ের লং সাউন্ড হচ্ছে না। লং সাউন্ড করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দেব। নেক্সট টিপসে কি বলা ছিল? আই এবং ই এর মাঝে বর্গীয় জো থাকলে তার জন্য জেট হয়, তাহলে জেট বসিয়ে দাও। এস আই জেড ই, সাইজ। বুঝতে পারলা? শব্দের শুরুতে কখন হয়, মাঝে কখন হয় এবং শব্দের শেষে কখন হয়। চলো আমরা এবার একটু ইংরেজি ওয়ার্ড দেখে নেব। এখানে দেখো এই ওয়ার্ডটির উচ্চারণ হচ্ছে সিটিজেন। এখানে কিন্তু বর্গীয় জো সাউন্ড আছে, এর জন্য জেট হয়েছে। কেন? তার আগে আমরা উচ্চারণ করে নেব। সি আই, সি এর পরে ইআই ওয়াই থাকলে সি এর জন্য সো হয়, সি এর জন্য কো কিন্তু হয় না। এখানে সি এর পরে আই আছে, তাই সি এর জন্য সো, আই এর জন্য হস্যিকার, মানে সি। টি আই এর জন্য কি হবে? টি। তাহলে কি হলো? সি আই টি আই, সি টি। নেক্সট জেট, জেটের জন্য কি হয়? বর্গীয় জো। আমরা তো জানি বর্গীয় জো এর জন্য জেট হয়, তাহলে জেট থাকলে বর্গীয় জো করব। এবার দেখো ইএন আছে, ইএন এর জন্য এন, তাহলে বর্গীয় জো প্লাস এন কি হবে? জেন। একসঙ্গে উচ্চারণ করো, সিটি জেন, সিটি জেন। এবার এখানে দেখো আই এবং ই এই দুটোর মাঝে আছে কে? জেট। এখনই নিয়মে কি বললাম? আই এবং ই এর মাঝে যদি বর্গীয় জো সাউন্ড আসে, তার জন্য সবসময় জেট হয়, তাই বর্গীয় জো এর জন্য জেট হয়েছে। তাহলে বুঝতে পারলা? খুবই সিম্পল নিয়ম।
আই এবং ই এর মাঝে যদি বর্গীয় জ সাউন্ড পাই তার জন্য সবসময় জেট ইউজ করব। আশা করছি এই 3টি নিয়ম সবার মনে থাকবে। এগুলো খুবই সিক্রেট টিপস। তাহলে কেমন শিখলা? নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও। এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বর্গীয় জ এর জন্য কখন কোনটা সাউন্ড হয় এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।